আজ আমরা কিছু ইম্পর্টেন্ট রিজনিং নিয়ে আলোচনা করব, অর্থাৎ জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো কম্পারেটিভ এক্সামে আসে। ওকে, 1 নম্বরে আছে CBAWVUIHG TSR, এরপর আছে শূন্যস্থান পূরণ। এখানে অপশন দেওয়া আছে, একে NOM, 2 নম্বর হলো MOM, 3 নম্বর ONM, 4 নম্বর হচ্ছে NMO। তাহলে এখানে আমাকে দেখাচ্ছে যে সিবিএটা উল্টে দিয়ে দেখো হয়েছে ABCWVUUVWIHG, উল্টে দিলে হলো GHITSRRST। এখানে শূন্যস্থানের জায়গায় আমাকে বসাতে হবে। এখানকার মধ্যে মিল রয়েছে ONM, যেটা শূন্যস্থানের জায়গায় বসবে, কিন্তু বাকি তিনটের মধ্যে একটারও। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, যদি সিস্টেমকে লেখা হয় SYSMET এবং নিয়ারের NEARERকে লেখা হয় AENRER, তবে ফ্র্যাকশনকে কীভাবে লেখা হবে? এখানে সিস্টেমকে দেখলাম, সিস্টেমকে আমরা 3 ভাগ, এখানে 6টা ওয়ার্ড আছে, তাহলে আমরা একে তিনটে করে ভাগ করে নিই। তাহলে দেখা যাবে SYSকে উল্টে দিলে SYS, TEMকে উল্টে দিলে কি হবে MET। আবার এখানে আছে নিয়ারেরটাকেও সেই একই রকমভাবে 6টা ওয়ার্ড রয়েছে, তাহলে কেউ 3টে করে ভাগ করে নিলাম। তাহলে হবে NEAকে উল্টে দিলে হবে AEN, RERকে উল্টে দিলে হবে RER। তারপরে অ্যান্সারটা চেয়েছে ফ্র্যাকশনকে কীভাবে লেখা হবে। ফ্র্যাকশনের কাছে এখানে 8টা ওয়ার্ডকে আমরা 4টে করে ভাগ করে নিলাম। তাহলে হবে FRSEকে উল্টে দিলে হবে CARF, আর TIONকে উল্টে দিলে হবে NOIT। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? প্রথমেরটা, CARFNOIT। এরপর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা ত্রিভুজ এঁকে দিয়েছে, আর ত্রিভুজটার মধ্যে বলেছে যে পাশের চিত্রে মোট কটা ত্রিভুজ আছে। দেখো একটা ত্রিভুজ আঁকলাম। যার নাম দিচ্ছি ABC, হলো ABC একটা ত্রিভুজের মধ্যে AB এর মধ্যে আমি একটা বিন্দু নিলাম, যার নাম দিলাম D আর C যুক্ত করলাম। তাহলে এখান থেকে আমরা দুটো ত্রিভুজ পাই, যেটা হলো ADC একটা ত্রিভুজ, আর একটা হলো BDC একটা ত্রিভুজ। AC ঠিক একই রকম হবে, এর মাঝখানে একটা বিন্দু নিলাম, যেখানে যুক্ত করলাম B, আর এই বিন্দুটার নাম দিলাম E বিন্দু। BEC একটা ত্রিভুজ, আর BAE আর একটা ত্রিভুজ। এর মধ্যে D আর E যেখানে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম দিলাম F বিন্দু। এবার A আর F যুক্ত করলাম, তাহলে এখানে হবে AFB একটা ত্রিভুজ, আর AFC একটা ত্রিভুজ। একটা আছে, দুই পাশে দুটো, নিচে একটা, তাহলে DF, এই DF একটা ত্রিভুজ হবে, আর AEF একটা ত্রিভুজ হবে। ADF একটা ত্রিভুজ হলো, আর একটা হবে AEF একটা ত্রিভুজ। এবার নিচের দিকে রয়েছে BFC একটা ত্রিভুজ, আর একটা হলো, এবার দুই পাশে দুটো ত্রিভুজ হবে, BDF একটা ত্রিভুজ, আর একটা হবে CF আর E একটা ত্রিভুজ। তাহলে হয়ে গেল 12টা। এই সব কটা মিলে হলো 12টা। তাহলে এখানে অ্যান্সার আছে 10।
11, 12, 8, উত্তর হবে 12টি। এরপর 4 নম্বর কোশ্চেনটা হলো কোনটা ভিন্ন প্রকৃতির? POKI, 2 নম্বর হচ্ছে MIEA, SOKG, তারপরটা হলো YUQM। এখানে আমরা এ থেকে জেড পর্যন্ত লিখে নিয়েছি ওয়ার্ডগুলো, তাহলে এখানে দিয়েছে POKI। POKIটা দেখে নিতে হবে। P থেকে ও হচ্ছে এক ঘর হবে, আর ও থেকে কে আমাদেরকে গুনে নিতে হবে ক ঘর আছে। ও থেকে কে হলো 1 2 3 4, 4 ঘর। কে থেকে আই হচ্ছে 2 ঘর, তাহলে এখানে হলো 1। ও থেকে কে হচ্ছে 4। পরেরটা হলো MIEA। এম থেকে আই ঘর কত পর্যন্ত আছে? 1 2 3 4, 4 ঘর রয়েছে। আই থেকে ই রয়েছে, এটাও সেম 4 ঘর। ই থেকে এও হচ্ছে 4 ঘর। পরেরটাও ঠিক একই রকমভাবেই হবে। SOKG, এস থেকে ও হবে, গুনে নেবে তোমরা 1 2 3 4, 4 ঘর করে। ও থেকে কে হবে NMLK, 4 ঘর। কে থেকে জিও ঠিক একই রকম হবে, JIHG হবে 4 ঘর। পরেরটা হলো YUQM, সেম একই রকমভাবেই এটাও ঠিক 4 ঘর করেই হবে। তাহলে এখানে 3টে MIEA হচ্ছে 4 ঘর, SOKG হলো 4 ঘর, YUQM এটাও হচ্ছে 4 ঘর। তাহলে অড হচ্ছে POKI, যেটা আমাদের মেলেনি। তাহলে অ্যান্সার হবে POKI। দেখো 5 নম্বর অঙ্কটাতে কি বলছে, যদি ব্যাডকে YZW এবং সেমকে HZNV দ্বারা প্রকাশ করা যায়, তবে LOVE কে কি দিয়ে প্রকাশ করা হবে? এখানে আমি প্রথমে এ থেকে জেড পর্যন্ত লিখে নিয়েছি সংখ্যাগুলো। তারপরে এখানে কোশ্চেনে দিয়েছে BAD, ব্যাডকে YZW লিখেছে। BAD, বি এর তলায় এখানে রয়েছে, বি এর তলায় Y, এ আছে, এর তলায় জেড, ডি এর নিচে রয়েছে W। তাহলে এখানে হচ্ছে BAD, ব্যাডকে YZW প্রকাশ করলাম। এরপর হচ্ছে সেমকে HZNV। তাহলে সেম প্রথমটার মতো একই রকমভাবেই হবে। এস এর তলায় রয়েছে এই, উপরে রয়েছে এইচ, এর নিচেই রয়েছে জেড, আর এম এর নিচেই রয়েছে এন, আর এর নিচে রয়েছে ভি। তাহলে এখানে বললো সেমকে HZNV, দেখো HZNV হয়েছে। এরপর বলেছে LOV কে কী দিয়ে প্রকাশ করা হবে? LOV লাভ চিহ্নটা লাভ, এল এর নিচে রয়েছে ও বসালাম, ও এর উপরে এল লেখা হলো। এরপর ভি এর উপরে রয়েছে ই লিখলাম। তারপর এর নিচে রয়েছে ভি। এখানে কোন অ্যান্সারটা রয়েছে? OLEV, মিলে গেছে। অ্যান্সার হলো গয়টা OLEV। এরপরের অঙ্ক হলো 6 নম্বর অঙ্কটা। দেখো বলেছে যে বেমানানটি খুঁজে বার করুন। SOKI, 2 নম্বর, দ্বিতীয়ত হলো RNJF, 3 নম্বরটা হচ্ছে TPLH, 4 নম্বর হলো NJFB। এখানে আমি এ থেকে জেড পর্যন্ত লিখে নিয়েছি। তাহলে প্রথমটাই হচ্ছে SOKI, এস থেকে ও পর্যন্ত দেখো 4 ঘর রয়েছে। তারপরে ও থেকে কে পর্যন্ত ONMLK, এখানে ওটা বাদ দিয়ে ONMLK 4 ঘর। কে থেকে আই 2 ঘর। তারপরে RNJF, আর থেকে এন হচ্ছে, গুনে নেবে 4 ঘর, 1 2 3 4। এন থেকে জে হলো 4 ঘর, জে থেকে এফ পর্যন্ত, আর IHGF এটা হচ্ছে 4 ঘর। তারপরে TPLH, টি থেকে পি হবে 4 ঘর, পি থেকে এল হচ্ছে 4 ঘর, এল থেকে এইচ হচ্ছে 4 ঘর। ঠিক একই রকমভাবে NJFB, এন থেকে জে হলো 4 ঘর, জে থেকে এফ হবে 4 ঘর, তারপর এফ থেকে বি হবে 4 ঘর। এখানে তাহলে প্রত্যেকটা অ্যান্সারটা কয়েকটা দিয়েছে SOKI, এস প্রথমেই 4, প্রথমে এস থেকে ও গেছে 4 ঘর, ও থেকে কে হলো 4, আর কে থেকে আই হলো 2, এই জন্য কয়েকটাই হবে অ্যান্সার। বাকি 3টে কিন্তু সবকটাই মিল আছে। 4 নম্বর অঙ্ক,
এখানে বলেছে একটা ছক এঁকে দিয়েছে, যেখানে বলেছে যে যদি নিচের ছবিটি লাইনের সঙ্গে মিলিয়ে ভাঁজ করা হয় তাহলে 7-এর বিপরীতে কোন সংখ্যা পড়বে। 7-এর বিপরীতে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 রয়েছে, তাহলে কোশ্চেনের অ্যান্সারে 6 অ্যান্সার দেওয়া আছে, তাহলে 6 এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই 6টাই হবে অ্যান্সার। 8 নম্বর অঙ্ক, এখানে বলেছে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো। লুপ্ত সংখ্যা এখানে দেখো একটা গোল বৃত্তের মধ্যে দিয়েছে, এখানে অনেক সংখ্যা দিয়ে আছে, তার মধ্যে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এখানে অ্যান্সারটা আমাদেরকে বার করতে হবে। এখানে 1 + 2 যদি যোগ করা হয় তাহলে হবে 3, 2 প্লাস, যদি আমরা 3 লিখি 3 + 2 যদি লিখি তাহলে হবে 5, আর 5 + 3 যদি লিখি তাহলে হবে 8, 8 + 5 তাহলে হবে অ্যান্সার হবে 13। এখানে আমাদের অ্যান্সার দিয়েছে 13, অ্যান্সার পেয়ে গেছি, তাহলে 13টাই হলো অ্যান্সার। 9 নম্বর অঙ্কতে কি বলেছে, যদি GIGANTIC কথাটি GIGTANCI সংকেতে লেখা হয় তাহলে MIRACLES কে কীভাবে লেখা হবে। এখানে আমরা A থেকে Z পর্যন্ত আবার লিখে নিয়েছি। তো বলা হয়েছে GIGANTIC লিখে নিলাম, তাহলে এখানে ভেঙে নিয়েছি যে GIG প্রথমে 3টে ওয়ার্ড একই রকমভাবেই লিখে রেখেছে, চেঞ্জ হয়েছে কোথায় না ANTকে উল্টোভাবে লিখে রেখেছে যে TAN, তারপর ICDকে উল্টে দিয়ে হয়েছে CI। ঠিক একই রকমভাবে নিচেটা আমাদেরকে তৈরি করতে হবে। MIR লিখে দিলাম, তাহলে এখানে ACLটাকে উল্টে দিতে হবে, যখন প্রথমে উল্টে দিয়েছে ANTটাকে TAN করেছে, দেখো ঠিক সেরকমভাবে ACLটাকে উল্টে দিয়ে লিখতে হবে LCA। শেষে আছে ESটাকে উল্টে দিয়ে করতে হবে SE। আমাদের অ্যান্সার প্রথমেই আছে MIRLACSE। 10 নম্বর অঙ্কটাই বলছে, দেখো নিচের কোন জোড়াটি আলাদা দিয়েছে। অপশান দিয়েছে ছাত্র ও স্কুল, কালি ও কলম, ক্যান্টিন ও বাগান, বই ও গ্রন্থাগার। আমরা কি জানি, আমরা জানি যে স্কুলে ছাত্র থাকে, কলমে কালি থাকে, ক্যান্টিনে কি বাগান থাকে না, বই কিন্তু গ্রন্থাগারে থাকে। তাহলে এখানে 3টে কিন্তু আমরা জিনিস পাচ্ছি, মিল পাচ্ছি 3টে, তাই জন্য অড হচ্ছে কোনটা, ক্যান্টিন ও বাগান। ক্যান্টিন কিন্তু বাগান থাকে না, সেই জন্য এটা অড, আর এই জন্য এটাই হলো অ্যান্সার। আজ এই পর্যন্তই, পরের দিন সেট 2 করাবো।